আমরা গত 16 বছরে ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্য দিয়ে যাওয়ার কারণে এখানকার যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। প্রত্যেকটা অর্গানগুলো ডিসফাংশন হয়ে গেছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার রিফর্ম করা এবং একই সাথে এখানে হলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে সবকিছুকে নতুনভাবে রিফর্ম করা, সেটা ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো এই কাজের জন্য সবাই আমরা একমত ছিলাম। আমরা তরুণরা সব সময় আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, এটা একটা স্বতঃস্ফূর্ত একটা কি বলে সাপোর্টের মাধ্যমে তারা এখানে ক্ষমতায় বসেছে, কারো করুণা নিয়ে না। এটা যদি এমন হইতো যে হচ্ছে কোনো একক দলের কন্ট্রিবিউশনের মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে তারা ক্ষমতা যেত, তখন তাদের প্রতি তাদের দায়বদ্ধতা থাকতে পারতো। অথবা কোনো যদি ফরেন ফোর্সের তাদের প্রতি দায়বদ্ধ থাকতো। কিন্তু ছাত্র জনতা জীবন দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তো ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল মূলত এই দুইটা। ফেসিবাদের যে বীজ এখানে বপিত হয়েছে, যে ব্যবস্থাগুলো এখানে তৈরি হয়েছে, প্রতিষ্ঠানগুলো যে ভেঙে চোরমার হয়ে গেছে, এগুলোকে নতুনভাবে রিফর্ম করা, এ জায়গায় রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসা, একটা বিপ্লবী সরকার হওয়া, বিপ্লবের একটা প্রোক্লেমেশন, একটা ডিক্লারেশন হওয়া, এবং এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যে আমরা আগে দেখতে পেয়েছি এখানে আদারিং এর রাজনীতি, এখানে যে ডিহিউম্যানাইজেশনের পলিটিক্স, এখানে যে ইসলাম ফোবিয়া, এখানে ইসলামকে হচ্ছে সবসময় সাংঘর্ষিক দেখানো হয়েছে। তো এই যে ট্যাগিং এর রাজনীতি না হয়, এখানে শাহবাগের মাধ্যমে যে মব কালচার তৈরি করা হয়েছে, সেই কালচার গুলোকে, সেই ডিহিউম্যানাইজেশন গুলোকে ভেঙে নতুন ভাবে এখানে একটা বাংলাদেশে উদার একটা বাংলাদেশে একটা রাজনীতি তৈরি হবে। তো সেই প্রত্যাশার আলোকে আমরা আমাদের যারা উপদেষ্টা ছিল, তরুণ অ্যাডভাইজার ছিল, আমরা তাদের থেকে সে প্রত্যাশা করেছিলাম এবং অন্তর্বর্তী সরকার থেকে আমাদের সেই প্রত্যাশা ছিল। কিন্তু কেন হয় নাই সেইটা নিয়ে আমাদের এখন পর্যালোচনা হওয়া উচিত। আমরা শুরু থেকে আমার জায়গা থেকে আমি বারবার বলেছি, বারবার রিকোয়েস্ট করেছি, সেই 10 তারিখের দিকে আমরা বলেছি একটা ডিক্লারেশন দেন, ফেসিবাদের দূষণ যারা জুডিশিয়ারিতে আছে তাদেরকে হটান, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদেরকে হটান, বিশ্ববিদ্যালয়ে যারা ফেসিবাদের দোষর আছে, যারা বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে নির্মম নির্যাতন করেছে, তাদেরকে হটান এবং এখানে এমন একটা সিস্টেম ডেভেলপ করেন যেখানে যার মাধ্যমে অনেস্ট, কম্পিটেন্ট এবং ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষরা এখানে তারা হলো স্পেস পাবে এবং যারা বাটপার, যারা হচ্ছে দেশকে বিক্রি করে দিতে চায়, তাদেরকে হচ্ছে এখানে স্পেস দেওয়া হবে না, তাদের শাস্তি নিশ্চিত করা হবে। এবং এখানকার যে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন গুলো আছে, নির্বাচন কমিশন বলেন, তারপর হচ্ছে দুদক বলেন, এই সবগুলো কমিশন গুলোকে স্ট্রংলি এটাকে স্বাধীনভাবে হচ্ছে কাজ করতে দেন। এই বিষয়গুলো এবং এই অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল গণহত্যার বিচার হওয়া। তো এই সব বিষয়গুলো আমরা বারবার বলেছি, বারবার আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলেছি, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করছে। এবং এটা কেন হচ্ছে না এটা আমাদের অনেকের কাছে পরিষ্কার। আমরা বলতে চাই, আমরা সরকারকে আমরা এখনো আশা রাখি আমাদের এই অভ্যুত্থানের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনারা দ্রুত মানেন এবং এগুলোর জন্য রোডম্যাপ ঘোষণা করেন। নাহলে আমরা আরেকটি অভ্যুত্থানের জন্য আমরা ডাক দিব এবং এই জায়গায় আমরা আর কোনো ছাড় দেব না।